لا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র একটি দামি মাসকে সামনে রেখে এর পূর্বের জুমায় পবিত্র দিনে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন রজব এবং শাবান মাস আমাদেরকে যতটুকু আমল করার, আমরা অন্যান্য মাস থেকে চেষ্টা করেছি আমল করার, এবং কি রমাদান মাসকে অতি নিকটে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা সম্পর্কে কিছু মাসাইল কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকের জুমার খুতবার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত হচ্ছে কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাওম সম্পর্কে অর্থাৎ রোজা সম্পর্কে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। কি সম্পর্কে? রোজা সম্পর্কে। এখন আমাদের রোজা সম্পর্কে কিছু কথা শোনার দরকার আছে না নাই? মাসালা জানার দরকার আছে না নাই? আছে। এই জন্যই আমাদের এই আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না আমাদেরকে মুহাব্বত করেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের ভিতরে হে ঈমানদার বলে 89 বার ডাক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার ডাক দিয়েছেন কোরআন শরীফে? 89 বার, 8 9। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদের ঈমান গ্রহণ করেছি বিধায় আমি তোমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কি ফরজ করে দেওয়া হয়েছে? রোজা। রোজা নফল না? কথা বলেন। রোজা হচ্ছে কত প্রকার? আমরা সবাই জানি রোজা কয় প্রকার? রোজা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। আমরা এটা জানিও না অনেকে। রোজা কয় প্রকার?
তার মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে ফরজ, যেটা হচ্ছে আমাদের মাত্র আর 2-1 দিন পরে আগামী রবিবার থেকেই আমাদের যে রোজা আসবে, সেই রোজা আমাদের উপরে কি কি ফরজ। তাহলে রোজা কয় প্রকার? 6 প্রকার। এই প্রকারটা আমি একটু পরে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন তোমাদের যে আগের যে নবী মুগলের উম্মতরা ছিল, আগের যে উম্মতেরা ছিল, তাদের উপরে এই রোজাকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে বলতেছেন, তোমাদের আগে যত নবী রাসূল ছিলেন, যতজন নবীর উম্মত ছিলেন, সব নবীর উম্মতের উপরে এই রোজাকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? জোরে বলুন, কে? আল্লাহ। তাহলে এই রোজার হুকুম কার? না বান্দার? তাহলে রোজা কি ভঙ্গ করা যাবে? রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের আগে যে পূর্বে নবীর উম্মতদের উপরে কি করে দেওয়া হয়েছিল? ফরজ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এর ফলে যে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ ফায়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? এই রোজার কারণে আমাদের ভিতরে তাকওয়ার গুণ বাড়িয়ে দিবেন, ফায়দা করে দিবেন কে? যে বলতেন কে? আল্লাহ। তাহলে আমাদের কি ফায়দা? তাকওয়া আমাদেরকে বাড়াইতে হবে কি হবে না? আমাদের তাকওয়া বাড়ানোর দরকার আছে কি নাই? যে বলতে আছে কি নাই? আছে। তাহলে দেখেন, প্রথমত কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, তোমাদের উপর রোজাকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে বলতেছেন 3 নম্বরে, যে তোমাদের অতীতে যত নবীদের উম্মত ছিল, তাদের প্রতিও এই রোজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, ফলে তোমাদেরকে এই রোজার মাধ্যমে তোমাদের যেন তাকওয়া বাড়ে, তোমাদের তাকওয়ার যেন গুণ বাড়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশা করা যায় এই রোজার কারণে আমি তোমাদেরকে রোজার মাধ্যমে তোমাদের তাকওয়ার গুণ বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কে বাড়িয়ে দিবে? আল্লাহ। তার তাকওয়ার গুণ আমাদেরকে বাড়াইতে হবে। তাহলে আমরা যদি রোজা রাখি, শুধু রোজা রাখলে হবে না, রোজা যেই পরিমাণে রাখতে হবে, এমনকি রোজার যে নিয়ম কানুন গুলো আছে আমাদেরকে সেই নিয়ম কানুন গুলো জানতে হবে কি হবে না? রোজা কি কারণে বন্ধ হয়, রোজা কি কারণে বন্ধ হয় না? আমরা শুধু রোজা রইলাম, কিন্তু আমরা কি হইলাম না? রোজা সব পাইলাম না। তাহলে কেন পাইলাম না সেটাও জানার দরকার আছে না নাই? এমনকি রোজা রাখলে আমাদের কি ফায়দা সেটাও জানার দরকার আছে না নাই? যেটা বলতাম আছে না নাই? আছে। তাহলে আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক রমজান মাসে কি রাখবে? রোজা রাখবে। কি রাখবে? যারা বলেন কি রাখবে? রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মত রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা রাখার মতো রাখতে হবে, যে রোজা রাখার কারণে আমার ঈমানের চেতনা বাড়বে। কি বাড়বে? ঈমানের চেতনার সাথে, ঈমানের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মত যে পিছনে যত গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথমত হচ্ছে যে কি, রোজা রাখতে বলছে ঠিক, কিন্তু এরপরে বলতেছেন কি, যে ঈমানের চেতনার সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে যে কি রাখবে? রোজা রাখবে।
যে কি রাখবে, রোজা রাখবে, ওই ব্যক্তি রোজা রাখার কারণে তার জিন্দেগির পিছনে যত গুনাহ আছে সগীরা কবিরা সকল গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাই। তাহলে আমাদের রোজা রাখতে হবে ঈমানের চেতনার সাথে। ঈমানের চেতনা কি সেটা আমাদেরকে জানতে হবে। আর ঈমানের যে বিধিবিধান আছে ইসলামের, সেই বিধিবিধান অনুযায়ী আমরা রোজা রাখবো। ইসলামের বিধিবিধান ছাড়া যদি আমরা রোজা রাখতে যাই তাহলে কোশ্চিন কালেও আমাদের রোজা রাখা হবে কিন্তু সওয়াব পাবো না। রোজা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মনে করেন যে আল্লাহর জন্য রাখা, আর একটা হচ্ছে ক্ষুধার জন্য রাখা। ক্ষুধার জন্য যেটা, সেটা হচ্ছে মানে আপনি সারাদিন ক্ষুধা রইলেন কিন্তু আপনার রোজার কোনো সওয়াব পাইলেন না। সেটার অনেকগুলো কারণ আছে, সেটা বলতেছি আমি। তাহলে প্রথমত যে জিনিসটা আমাদের চেতনার সাথে আমাদেরকে রোজা রাখতে হবে। কিসের সাথে? চেতনার সাথে রোজা রাখতে হবে। তাহলে চেতনার সাথে রোজা রাখতে হলে তাহলে আমাদের রোজা মাসলা মাসাইল জানা তো দরকার আছে। তাহলে দেখেন, এই যে আমি আয়াত পড়লাম, হাদিস পড়লাম, কি বুঝলাম? রোজা রাখতে বলছে ঠিক, ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু এর আগে পরে আমাদের কিছু নির্দেশ দেওয়া আছে। কথা বলেন, এর আগে কিছু নির্দেশ দেওয়া আছে না? তাহলে এই নির্দেশ আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। এই নির্দেশগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের অতীত সকল গুনাহ ক্ষমা করে দিন একজন, তিনি কে? আল্লাহ। ইমানের চেতনা করতে হবে। আমাদের আজকে ইমান দুর্বল থাকার কারণে আজকে আমরা রোজা রাখতে পারি না, রোজা রাখি না, একটা উসুলে দিই আমরা, নামাজ আদায় করি না। নামাজ যেরকম ফরজ, রোজা তেমনটা ফরজ। রোজা যেমনটা ফরজ, জাকাত তেমনটা ফরজ। জাকাত যেমন ফরজ, হজ তেমনটা ফরজ। ফরজ না? তাহলে ফরজের হুকুম গুলা কার? যদি বলতে হবে কার? আল্লাহ। তাহলে আমি যে বললাম রোজা কয় প্রকার? 6 প্রকার। রোজা 6 প্রকার আমাদেরকে জানতে হবে। আমরা শুধু এই 2 প্রকার জানি। কি কি বলেন তো? এক প্রকার হচ্ছে ফরজ, আরেক প্রকার নফল। আমরা এতটুকু জানি। হ্যাঁ, মানে রমজান মাস আসছে ফরজ, এরপর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে নফল। হাদিসের ভাষায় এসছে রোজা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। আমরা জানি, জানি, আমাদেরকে জানতে হবে। জানতে হলে তো আমাদেরকে আগে আসতে হবে, আলোচনা শুনতে হবে। তাহলে রোজা কয় প্রকার? 6 প্রকার। প্রথম নাম্বার হচ্ছে ফরজ। প্রথম নাম্বার হচ্ছে কি? ফরজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? ওয়াজিব, মানে যেগুলো আমরা ভঙ্গ করি রমজান মাসে সেগুলো ভাঙতে রাখতে, এটা আমাদের উপরে কি? ওয়াজিব। এরপর হচ্ছে সুন্নত, মানে ওয়াজিব থেকে শুরু করে সুন্নত, মাকরুহ, মুস্তাহাব যেগুলা, এগুলা রাখলে ভালো, না রাখলে কোনো গুনাহ নাই। তবে ফরজ যেটা, ওয়াজিব যেটা, সেটা আপনাকে বাধ্যতামূলক রাখতে হবে, ওজর ছাড়া, কোনো ওজর ছাড়া। তাহলে প্রথম নাম্বার হচ্ছে কি? ফরজ। দ্বিতীয় হচ্ছে ওয়াজিব। তৃতীয় হচ্ছে কি? সুন্নত। এরপরে হচ্ছে মুস্তাহাব। এরপরে নফল। এরপরে মাকরুহ। মাকরুহ হচ্ছে কি? মানে রাখলে সওয়াব আছে, তবে না রাখলে উত্তম। কিছু কিছু সময় নির্ধারণ করা আছে, এই সময়গুলোতে মনে করেন যে যেমন বিশেষ করে জুমার দিন, যে মানে নর্মালি আর কি, ফরজ সময় ছাড়া যখন নফলে রাখবেন, এরপরে আপনার কিছু কিছু দিন আছে, এইগুলো দিনগুলোতে, ঈদের দিন, এই যে কিছু কিছু দিন আছে এগুলোতে মানে রোজা রাখা মাকরুহ, মানে না রাখা চাই। তাহলে রোজা কয় প্রকার জানলাম? 6 প্রকার। তাহলে আমাদের অতি যে এই স্বল্প 2-1 দিন পরে আমাদের ভিতরে আগে পরশু দিন আসতেছে, সেই রোজাটা আমাদের উপরে কি? জোরে বলেন কি? ফরজ। তাহলে আমাদেরকে রোজা ফরজ যেটা, এটা তো আমাদেরকে বাধ্যতামূলক রাখতে হবে। হবে কি হবে না? এবারে আসেন, অনেকে বলে হুজুর আমার তো সমস্যা, আমার তো অসুস্থতা, অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারতেছি না, রোজা রাখতে পারবো না। অসুস্থতা 2 প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে, কয় প্রকার? 2 প্রকার। একটা অসুস্থতা হচ্ছে যে আপনি সাময়িক অসুস্থ, যেমন আমার যে অসুস্থ, মনে করেন আজকে 8-10 দিন হয়েছে, এটা আমি ভালো হয়ে যাব, এরকম একটা। আপনার হয়তো আমার একটা সমস্যা আছে, আপনি হয়তো রোজার ভিতরে অসুস্থ হয়েছেন, কিন্তু রোজার পর আপনি ভালো হয়ে যাবেন, ডাক্তারও বলছে, এখন আপনিও জানেন। তাহলে এই যে টুকটাক অসুস্থতা, এগুলোর উসিলা করে আপনি রোজা ভাঙতে পারবেন। তবে
এই রোজাটা আপনাকে আবার কি করতে হবে, পরবর্তীতে রাখতে হবে। কিন্তু যদি এরকম হয় যে না আমি অসুস্থ, এমন অবস্থা হয়ে গেছে, মানে আর হায়াত মতের কোনো গ্যারান্টি, যেহেতু হায়াত মতের কোনো গ্যারান্টি না, এরকম আছে না, সেরকম অসুস্থ ব্যক্তি আছে না নাই, আছে। এইরকম অসুস্থতা ব্যক্তির জন্য উত্তম হচ্ছে এটা যে ওই ব্যক্তির একটা রোজার জন্য একটা ফিদিয়া দিয়ে দিবে। কি এটাকে হাদিসের ভাষায় আদাসের গম বলা হয়, যেটাকে অর্থাৎ একজন মিসকিনের যে খানা, একজন পুরোপুরি মিসকিনের পেট ভরে খাওয়া সম্পূর্ণ ওই ব্যক্তির দায়িত্ব নিতে হবে একটা রোজার জন্য। এটা কার জন্য? অসুস্থ, কোন অসুস্থতা ব্যক্তি, মানে যে আর অসুস্থতা থেকে আর ফিরে আসতে পারার কোনো সম্ভাবনা নাই, এইরকম ব্যক্তির জন্য। আর যে ব্যক্তি হয়তো সাময়িক অসুস্থ কিন্তু সে রোজা ভঙ্গ করছে, সে এটা থেকে সবচেয়ে হাদিসের ভাষায় উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে রমজানের পর আবার কি সে রোজাটা রেখে ফেলবে। এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে কি উত্তম। এরপরে আসেন আমাদের মা বোনরা যারা পর্দার আড়ালে থাকে, আমরা যারা আছি তারা তো বলেই দিব, আমাদের মা বোনরা যে ঋতুর সময় আসে, বিশেষ করে মাসিক যে সময়টা আসে, এই সময়টাতে অনেকে কি করে, রমজান মাস আসলে অনেকে ওষুধ খেয়ে এই ইনজেকশন দিয়ে রোজা রাখার জন্য অফ করে ফেলে। না, এটা হাদিসের ভাষায় নিষেধ করা হয়েছে। কারণ আল্লাহ পাক আপনাকে একটা সুযোগ দিছে যে আপনি এখন করতে পারতেছেন না, এখন রাখতে পারতেছেন না, কিন্তু আপনার একটা ভাঙুক, 5টা ভাঙুক বা 10টাই ভাঙুক, আপনি এই রোজাটা একটার বদল একটা রাখলে হবে পরবর্তীতে। কিন্তু যে ব্যক্তি, আমরা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবো, ওই ব্যক্তি কিন্তু কাজা কাফারা দিতে হবে। একটা হচ্ছে কাজা, একটা হচ্ছে কাফারা। কাজা মানে পরিবর্তে, মানে আমার এক ওয়াক্ত নিচে আমি আরেক ওয়াক্ত করলাম, একটা রোজা ভঙ্গ হচ্ছে আরেকটা রাখলাম, কিন্তু কাফারা হচ্ছে যে একটা পরিবর্তে কয়টা, সবাই জানি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম, কাজা একটা, কাফারা আরেকটা, আমাদেরকে এই মশলা বুঝতে হবে। তাহলে আমরা মা বোন যারা আছি, আমরা মা বোনদেরকে এটা মনে করিয়ে দিব, খেয়াল করিয়ে দিব, ওষুধ দিয়ে নষ্ট করে আপনার একটা আপনাকে হাদিসের বলে নাই, আল্লাহ পাক বলে নাই। কারণ এই অসুস্থতা তো কার পক্ষ থেকে দেওয়া, যে বলে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মাসালগুলো জানতে হবে। এরপরে আসেন রোজা, অনেকে বলে যে হুজুর রোজা তো আমি কি ভঙ্গ হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে যদি বমি করেন তার রোজা ভঙ্গ হয়ে যাবে, যদি ভুলে হয়ে যায় কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা বিষয় যেটা আমাদের বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে হয়, স্বপ্নদোষ যেটা হয়, যেটা একটা দোষ এটা অজান্তে হয়, মাসলা আমাদের জানা জরুরি। তাহলে যেটা স্বপ্নদোষের মাধ্যমে হয়, অনেকে মনে করতে তাহলে তো আমার রোজা হবে না, না হবে 100%। এটা তো আপনার ইচ্ছাকৃত ভাবে হন নাই, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। আপনি আপনার ইতে দাঁড়িয়ে চলে যাবেন। যেমনটা আপনি ভুলে কিছু খেয়ে ফেলছেন, রোজা হয়ে যাবে। ভুলে কিছু খাইলে তো ভুলে যদি কিছু হয়ে যায় সেটার জন্য রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি যার পরিমাণে কিছু আপনি খান তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে অনেকে বলে রোজা আমি তো অসুস্থ, চোখে ডব দেওয়া লাগে, কানে ডব দেওয়া লাগে, এটা যতটুকু অ্যাভয়েড করা চায়। কারণটা হচ্ছে দেখবেন চোখে আপনি ওষুধটা দেওয়ার কারণে, কানে দেওয়ার কারণে এই ওষুধটা কিন্তু গালার সাথে সম্পর্ক থাকে না, তো এই জন্য ওষুধ না দেওয়া উত্তম, মানে যদি একবার না পাইতে দিবেন। এরপরে অনেকে বলে হুজুর এরপরে মেসওয়াক করলে, এই যে হাদিসের ভাষায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের যে মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি গাল লাগে, বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে বেশি গাল লাগে, বলেন সুবহানাল্লাহ। এরপর আসে অনেকে বলে হুজুর মেসওয়াক করা যাবে কিনা, মেসওয়াক করা যাবে, মেসওয়াক করা যাবে। এরপরে আসেন যে ব্রাশ করা যাবে কিনা, এরকম প্রশ্ন আসে না নাই, ব্রাশ করা যাবে কিনা, ব্রাশ করা যাবে কিনা, না করা চাই, কি না করা চাই। কারণটা হচ্ছে আপনি ব্রাশের ভিতরে যে টুথপেস্টটা দিবেন, ওষুধটা দিবেন, এটা একটা অ্যাসিড না, অ্যাসিড তো আপনার এই অ্যাসিডটার যে ঝাঁজটা এটা আপনার গালে যাচ্ছে না, ভিতরে যাইতেছে, তো তাহলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। সরাসরি খান নাই কিন্তু আপনি এটা কি নিলেন, গ্রাম নিলেন না, এই জন্য না করা চাই। শুধু ব্রাশ যদি দেন, শুধু ব্রাশ দিয়ে যদি এমনি মাজেন কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে হাদিসের ভাষায় উত্তম এবং সুন্নত বটে, উত্তম সুন্নত বলেন কি, উত্তম সুন্নত সেটা হচ্ছে মেসওয়াক।
অনেকে বলতে পারে হুজুর মেসাক করতে গেলে তো তিতা তিতা লাগে, সেটা হাদিসের ভাষায় কোনো সমস্যা হবে না। তাহলে বুঝলাম তো ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা এটা সবসময় জানিয়ে দিব। ইচ্ছাকৃতভাবে কোনো কিছু জ্ঞান নেওয়া যাবে না। আমাদেরকে নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে রোজার যে মাসলা মাসাইল গুলা আমাদেরকে এগুলো জানতে হবে। এরপরে আসেন রোজা রাখার পরে আপনি ক্ষুধা রইলেন কি? মনে করেন আপনি মিথ্যা কথা বললেন, তার মানে আপনি সারাদিন রোজা রয়েছেন ঠিক, কিন্তু ক্ষুধা রইলেন, কিন্তু রোজা হইল না। আপনি চগলখড়ি করলেন, আপনি ক্ষুধা রইলেন, আপনার রোজা হইল না। আপনি গীবত করলেন, আপনি ক্ষুধার্ত রইলেন, কিন্তু রোজা হইল না। আপনি কারো বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি কোনো খারাপ কাজ করতেছেন, খারাপ ভিডিও দেখতেছেন, মোবাইলে কোনো বেগান নারী মহিলা পুরুষ দেখতেছেন, পুরুষ নারী বেগানা নারী দেখতেছেন, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের পন্থা অবলম্বন করতে হবে। তাহলে রোজা রাখা অবস্থায় কোনোভাবে কোনো খারাপ কোনো ভিডিও কোনো খারাপ কিছু দেখা যাবে না। কার নিষেধ? কার নিষেধ? আল্লাহর নিষেধ। রোজার হুকুম কার? কার? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে পশ্চিমকালে শান্তি পাওয়া সম্ভব? তাহলে আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার যে প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করলাম সেটা হচ্ছে 183 নম্বর। এরপরে যে আয়াত, এই আয়াত হচ্ছে 184 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন কয়েকটি দিনে রোজা তোমাদের উপর যদি কেউ যদি অসুস্থ হয়ে যায়, কয়েকটি দিন, ওই যে বললাম কয়েকটি দিনে যদি তোমাদের কোনো অসুস্থতা চলে আসে অথবা কোনো সফরে থাকে, অথবা কি থাকে? সফরে থাকে। আমরা সফর করি না? সফরে থাকি। যদি এমন হয় আপনি রোজা রাখতে পারবেন, তাহলে রাখাটাই আপনার জন্য কি হবে? উত্তম হবে। কেননা আপনি যদি রোজার মাসে যদি একটা রোজা রাখেন তাহলে একে 70, তাহলে রোজার পরে যদি আপনি রোজাটা রাখেন তাহলে একটার বদলে একটা সওয়াব পাবেন, কিন্তু রোজার মাসে একটার বদলে কয়টা সওয়াব পাবেন? সুবহানাল্লাহ। কারণ দেখবেন আমাদের যে কোনো মানুষ ব্যবসা বাণিজ্য করে, একটা মৌসুম আসে, কাপড় দোকানে একটা মৌসুম থাকে, সবজি দোকানে একটা মৌসুম থাকে, এরপরে আপনার কি বলে যত রকম একটা সিজন থাকে। এই সিজনে আপনারা কি করেন? অনেক টাকা খরচ করে দোকানে অনেক কিছু উঠান, কারণ একটা সিজন আছে। এই সিজনে যদি আপনি ভালো কিছু না করতে পারেন তাহলে তো আপনি কিছু অর্জন করতে পারবেন না। চতুর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাসটা হচ্ছে একটা কি করা? আমাদের লাভের মাস। কিসের মাস? কিসের মাস? লাভের মাস। এই লাভের মাসটা যদি আমরা যদি কি করে গাফিলতি করে যদি আমরা ছেড়ে দিই, তাহলে হাদিস আছে যখন শেষ রমজান অবধি, যখন রোজার শেষ হওয়ার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাবে যখন কুদ্দা দেওয়ার জন্য উঠতেছেন, তখন প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, এরপর দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। তখন কুদ্দা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন আল্লাহর রাসূল আপনি আমিন কেন বললেন? আমিন মানে কি বলেন তো? আমিন অর্থ আমরা সবাই জানি। আমিন অর্থ কি? মানে আমি সহমত করলাম। আমি কি করলাম? যারা বলেন আমি কি করলাম? সহমত পেশ করলাম। যে মানে আমি যেটা বলছি আপনারা সেটার সাথে কি একমত? কথা বলে না। মানে আমি যেটা বলছি আপনারা যা আমিন বলেন, এই আমিন অর্থ হচ্ছে যে আমি সহমত করলাম, মানে অর্থাৎ আমি একক কি করলাম? প্রকাশ করলাম। তখন এই কথাটা বলার সাথে সাথেই সাহাবায়ে কেরাম আরজ করলেন হে রাসূল আপনি আমিন কেন বললেন? তখন সর্বপ্রথম বললেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও সে তার পূর্বের গুনাহগুলো মাফ নিতে পারল না, তার উপরে আল্লাহ রাব্বুল নাউজুবিল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে বললেন
যে ওই ব্যক্তির উপরে লানত যে রমাদান পাওয়ার পরে সে ভালো করে আমল করতে পারলো না, তার আমলের ঘাটতি পুরাইতে পারলো না, তার পিছনে যে সগীরা কবিরা গুনাহ আছে সে কবিরা গুনাহগুলা সগীরা গুনাহগুলা সে কি করতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয়ত আসলেন, দ্বিতীয় সেটা পা রাখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন তার উপরেও লানত, তার উপরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যখন দুরূদ পড়া হয়, আমার বেশি বেশি যে ব্যক্তি দুরূদ পড়লো না, আমার যখন নাম নেওয়া হয় যে ব্যক্তি দুরূদ পড়লো না, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত। বলেন নাউজুবিল্লাহ। দুরূদ কি মনে করি? মনে করেন তো যে যখন এই যে আমি নবীর নাম নেই না, কথা বলেন, আলোচনাতে যখন নবীর নাম নেওয়া হয় তখন একই মজলিসে যদি হয়, জোরে বলেন, একই মজলিসে হইলে, একই মজলিসে হইলে প্রথমবার নবীর শানে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। কি? জোরে বলেন, কি? ওয়াজিব। তাহলে দ্বিতীয় হচ্ছে সুন্নাত। এরপরে আপনারা যত বলবেন সওয়াব আছে কিন্তু গুনাহ নাই। তবে প্রথমত বলাটা আপনার উপরে কি ওয়াজিব করে দিয়েছেন কে? প্রথমবার যদি না বলেন তাহলে আপনি কিন্তু কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয়ত কি? নবীর শানে যে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে দুরূদ পড়লো না, ওই ব্যক্তির উপরে কি? আল্লাহ লানত। এরপরে আসেন কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 3 নাম্বার, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি তার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও বার্ধক্য অবস্থা থাকা সত্ত্বেও সে তার মা বাবাকে দেখলো না, সে তার মা বাবাকে অবহেলা করলো, তার উপরে আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন আমিন। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন তো? তাহলে যে মা বাবাকে কাছে পাওয়ার পরেও আল্লাহর যে নিয়ামত, মা বাবা কি নিয়ামত না? নিয়ামত তো। এই মা বাবার নিয়ামত পাওয়ার পরেও যে ব্যক্তি তার মা বাবা খেদমত করলো না, মা বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে খেদমত করলো না, ওষুধ দাবা দেখলো না, খরচ দিল না, সবকিছু কিছুই করলো না, তাহলে ওই ব্যক্তির উপরে লানত কার? কার? আল্লাহ। তাহলে প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি রমাদান আসার পরেও রমাদানের কি করলো না, রমাদানে সে তার পূর্বে যে গুনাহগুলো আছে সেই গুনাহ নিতে ক্ষমা নিতে পারলো না, তার উপরে আল্লাহ লানত। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে নবীর উপরে দুরূদ পড়া। 3 নাম্বার হচ্ছে মা বাবার খেদমত যে ব্যক্তি করবে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। তাহলে কয় ব্যক্তির উপরে আল্লাহ লানত? যে ব্যক্তি রোজা পাওয়ার পরও ক্ষমা পাইল না, ক্ষমা নিতে পারলো না, যে ব্যক্তি আপনার নবীর উপরে দুরূদ পড়ার পরেও দুরূদ পড়লো না, ওই ব্যক্তি। 3 নাম্বার হচ্ছে যে মা বাবা বৃদ্ধ অবস্থায় থাকার পরেও অসুস্থ হওয়ার পরেও তার মা বাবাকে দেখলো, তার উপরে আল্লাহ লানত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা রোজার ব্যাপারে ক্লিয়ার তো ইনশাআল্লাহ? রোজার ব্যাপারে রোজা ফরজ করে দিয়েছেন কে? রোজা আমাদেরকে রাখতে হলে আমাদেরকে প্রথমত তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে হলে আমাদের ঈমানকে ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক করতে পারি তাহলে আমাদের রোজা কবুল করে নেবেন 100%। কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যে ইমানদারও ডাক দিচ্ছেন, এটাও শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। তাহলে আমরা রোজা ব্যাপারে ক্লিয়ার তো ইনশাআল্লাহ? ছোট্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি, সময় অনেক ওভার হয়ে গেছে, মাসালা জানার দরকার। আমি সব সময় বলি, গত বছরে সম্ভবত বলেছিলাম, মনে আছে কিনা জানি না, এই যে তারাবি, রমজানের সাথে তারাবির সাথে সম্পর্ক আছে না নাই? রমজানের আগমন মানে 2টা জিনিস বাড়তি। কয়টা জিনিস? রোজা এবং তারাবি। আর সব কিছু তো আমাদের নর্মাল দিনের মতো না, তাহলে 2টা জিনিস বাড়তি। কয়টা? প্রথম হচ্ছে রোজা, এটা হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নত। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম ওয়াজিবও বলছেন, কারণ যেটা রোজার সাথে সম্পর্ক, তবে সুন্নতটা এটা 100%। তাহলে আবার আসেন তারাবি 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নিয়ে অনেকে ঝগড়াঝাটি করেন, কোন দলিলের দরকার নাই, বিনা দলিলে। মনে করেন আমি একটা উদাহরণ দিই, স্যাম্পলের পরে শেষ করে দিচ্ছি। মনে করেন আপনি এখান থেকে দারুণ বইয়ে যাবেন, আপনার ভাড়ার দরকার 20 টাকা। কত টাকা? কথা বলেন, কত টাকা? এখান থেকে ভাড়া যদি 20 টাকা হয়, আপনি যদি মনে করেন এখান থেকে 12 টাকা নিয়ে 8 টাকা নিয়ে বাইরেন, দারুণ বিয়ে গেলেন, মার খাবেন কি খাবেন না? খাবেন কি খাবেন না? যদি 20 টাকা নিয়ে বেরোন, 20 টাকা নিয়ে যদি বেরোন, কোনো সমস্যা হবে?
তাহলে মনে করেন আপনি 8 রাকাত কেন পড়তেন, 12 রাকাত কেন পড়তেন, আপনি 20 রাকাত পড়েন, দেখবেন আল্লাহ দরবারে আপনি বলতে পারবেন যে আল্লাহ আপনি 20 রাকাত বলছেন, আমি 20 রাকাত পড়ছি, 8 রাকাত আর 12 রাকাত নিয়ে ঝগড়া করি নাই, দেখেন 20 রাকাতের হুকুম করছেন, আমি 20 রাকাত পড়ছি, এই 20 রাকাতের দলিল দেখেন। সুবহানাল্লাহ। আর যদি বলে যে না তুমি 8 রাকাত পড়ছো, আগে বাকি 12 রাকাত কই, 12 রাকাত পড়ছো বাকি 8 রাকাত কই, তাহলে আল্লাহর কাছে ধরা আছে না নাই? আল্লাহ বলবে যে আমার হুকুম ছিল 20 রাকাত পড়া, আমার বাকি যে আরো 8 রাকাত রয়ে গেল, 12 রাকাত রয়ে গেল, সেগুলোর হিসাব দাও। হিসাব দাও ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? তাহলে পারবে কয় রাকাত পড়বে ইনশাআল্লাহ? যারা এগুলো নিয়ে ইখতিলাফ করে, অনেকে বলে যে সাহাবায়ে কেরামরা এই নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা নিয়ে আসতে হচ্ছে, সহি রোজা ফরজ এটা নিয়ে আসতে হচ্ছে, হজ ফরজ এটা নিয়ে আসতে হচ্ছে, যাকাত ফরজ এটা নিয়ে আসতে হচ্ছে, বুঝে তারাবি নফল সুন্নাত এটা বুঝেছে, এটা করতে পারো না। এটা কোনো কথা, যুক্তি করলে কথা? এটা কোনো যুক্তি করলে কথা? এটা তারাবি কয় রাকাত পড়বে ইনশাআল্লাহ? কয় রাকাত? আল্লাহ রাসূল বলছেন এই যে বেশি করে বেশি বেশি তোমরা কি করো, রমজান মাসে খানা কমিয়ে দাও, ইবাদত বাড়িয়ে দাও, বেশি বেশি সারা রাত তোমরা কি করো, নফল ইবাদত করো, নফল রাকাত করো, 8 রাকাত 12 রাকাত, আপনি 80 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। কারণ রমজান মাসে একটা নফলের সওয়াব একটা কি ফরজের সমান, আর একটা ফরজের কতটা সওয়াব 70 গুণ বাড়িয়ে দিবেন কে? তাহলে আমরা বেশি বেশি নফল ইবাদত করব তো ইনশাআল্লাহ। রমাদান চলে আসছে, জি তারাবি এশার নামাজ, আর এশার নামাজ এখন কয়টা? 8:30। তারাবি থেকে তারাবি তো আগামীকালকে, তো ও আগামীকালকে তাইলে ও তাহলে তো সময় তো চলে আসছে, আজকে দিনে শেষ, আজকে আবার ঘোষণা করে দিন, টাইম ঠিক করে দিন। তারাবি হবে 8টা থেকে, মানে অর্থাৎ এশার নামাজ 8টায়, এরপর নামাজ শেষ করে তারাবি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা আমাদের মানে 7:45 আজান হবে, 8টায় জামাত হবে, আমরা আগে আগে চলে আসার চেষ্টা করবো। এই আরো একটা জিনিস, শুধু কথা বললে কথা আছে, অনেকে কি করে ওই এশার নামাজ ফরজ পড়ে না, তারা দৌড়ায় আসি ধরে, আছে না নাই? এই তারাবি পড়তে নিষেধ করছে আল্লাহ রাসূল। কারণ আগে কি এখন আপনি ফরজ আদায় না করে আপনি তারাবির জন্য দৌড়াদৌড়ি করলেন। অনেকে কি করে, রে তারাবি এতক্ষণ, আধা ঘন্টা ফরজ আনো যাই, নিজে নিজে ফরজটা পড়ি, তারাবি দৌড়িয়ে এলাম। আপনি কি সে ফরজের সবটা পাইলেন? এই একই নামাজ থেকে জামাতের নামাজ 27 গুণ বেশি সওয়াব। কত? যেমন কত? 27 গুণ। আমাকে তাহলে 27 গুণে 70 দিয়ে হিসাব করেন। সুবহানাল্লাহ। জামাতের যে গুরুত্ব, এই গুরুত্বটা আপনি বাসায় গিয়ে, এখন আমার তো হিসাব নাই, না হিসাব করে দিতাম, 27 গুণে আপনি 70 দিয়ে হিসাব করেন, তাহলে কত গুণ বাড়ি দেয় বলেন না? সুবহানাল্লাহ। তারা ভেঙে কিনে তো ইনশাআল্লাহ আমরা আগে এশার নামাজ পড়বো, যার যতটুকু সম্ভব আমরা এই ইনশাআল্লাহ তারাবি নামাজ শেষ করে বিতির পরে এরপরে যাব। অনেকে আবার তারাবি পরে বিতির পরে না, বিতির আবার ওয়াজিব, এটা মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মাসালা বলতে বলতে অনেক দরকার, কিন্তু সময় স্বল্প। আর আমি বিশেষ করে অসুস্থ, তো এখনো আলহামদুলিল্লাহ সুস্থ হই না, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, হুকুম আহকাম এবং আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু